ছিলাম আমি হিমালয়ের মণিমহেশে, এখন আছে বে অফ বেঙ্গলে মৌসুমী আইল্যান্ডে। দুটোর মধ্যে মিল আছে কিনা মহার মন ধন্য, কিন্তু পরিবর্তন পুরো ভৌগোলিক পরিবেশ। এই যে চলে এলাম মৌসুমী আইল্যান্ডে, যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু ঠিক অন্যভাবে। ঘড়ি কাটায় বাজে এখন 10:24। আমরা প্রায় 138 কিলোমিটার পথ। এবারে বলবে 138 কিলোমিটার না তো শিয়ালদা থেকে নামখানা। হ্যাঁ, শিয়ালদা থেকে আমাদের যে স্টেশন সেটা প্রায় 40 কিলোমিটার মতো। যাই হোক, সকাল 5:30টার ট্রেনে উঠে এখন নামলাম 10:30 বাজে আমাদের নামখানায়। এখান থেকে তোমাদের যেতে হবে 7 নম্বর মাইল, ওই রকম একটা নাম্বার ভুলে যায় বারবার। এখানে তোমাদের অটো আছে, টোটো আছে, বাসেও আছে, বাট আমরা এখান থেকে টোটো করে যাচ্ছি। মোটামুটি নামখানা স্টেশন থেকে 12 কিলোমিটার দূরেই আমরা দাঁড়ালাম 10 নম্বর মাইল। ঠিক আছে, তোমার 7 নম্বর মাইল থেকেও যেতে পারো, সেটা সুযোগের ফেরি। আর আমরা আসছি এখন পাতিবুনিয়া ঘাটে। 10 মাইল থেকে আমাদের পাতিবুনিয়া ঘাট মোটামুটি 4-5 কিলোমিটার ডিস্ট্যান্স। আর এর জন্য পেমেন্ট করতে হয়েছে 15 টাকা করে পার হেড। আর আসার সময় আমার নামখানা থেকে 40 টাকা করে পার হেড। সত্যি কথা বলতে এত সব আনঅফিসিয়ালি, মানে 3টে কৈলাস কমপ্লিট করে আনঅফিসিয়ালি। আজকেও মৌসুমী আইল্যান্ডে আনঅফিসিয়ালি বলতে সবাই আসে শনি রবিবার, বাট আমি এসে বৃহস্পতিবার, কারণ ফাঁকা ফাঁকা থাকবো বলে। তাই এখানে সব জায়গায় এমন এমন সিস্টেম, এই নৌকায় যে অফিসিয়াল টাইমে গেলে 5 টাকা, আনঅফিসিয়াল মানে যদি স্পেশালভাবে যায় 10 টাকা ভাড়া হয়ে যাবে। যদি ভাবছো পাপ কাজ করে পার পেয়ে যাবে, একদমই না। ধর্ষণ করে পার পেয়ে যাবে, হয়তো আমাদের আইনি ব্যবস্থায় পার হয়ে যেতে পারো, বাট উপরে একজন আছে, সে কিন্তু এই জালের মতো তুলে তুলে বাছাই করে রেখে দেবে তুমি কি করেছো, তার যে আলাদা আলাদা শাস্তি। আজ নীল রঙে মিশে গেল সাদা, আর আমরা চলে এলাম মৌসুমীর তীরে। অবশেষে মৌসুমী আইল্যান্ডে পা দিলাম। এবারে কথা হলো, মৌসুমী আইল্যান্ডে প্রচুর ক্যাম্প রয়েছে। এবার কোন ক্যাম্পে আমি যাব এখনও ঠিক করে আসিনি। একদম ঠিকঠাক ছিল, একদম এলাম কীভাবে কী আসবে। এবারে মৌসুমী আইল্যান্ডে প্রত্যেকটা পরিবার এক একটা রিসোর্ট করে খুলে বসেছে। অবশ্য তাদের দোষ দেওয়া যায়নি, এখানকার এটাই অকুপেশন। কিন্তু যাব কোথায়? আমরা এখানে এসেছি কী করতে? এনজয় করতে। বাহ, সামনে কিন্তু এনজয় লেখা আছে এক জায়গায়, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক। এসছি এনজয় করবো না, তাও আবার এনজয় ক্যাম্পে। কিন্তু এই এনজয় করার সঙ্গে কিন্তু এবারে অন্য একজন, তুমি যেটা ভাবছো সেটা না, সেটা হলো আমার ভাই। এই প্রথমবার ওর খুব মানে দাবি ছিল আমি কখনো ওকে কোথাও নিয়ে যাই না, বাট আজকে প্রথম ওকে নিয়ে এলাম। সো চলো, রিসেপশানে সব কিছু মেটানো হয়ে গেছে, আগে আমাদের রুমে যাই। দেন, কারণ 5:30টার সময় বেরিয়েছি, এখন বাজে 12:12। সব চলো, শান্তি। নমস্কার, কেমন আছেন? ঘড়ি কাটায় বেজে গেছে এখন 1টা, লাঞ্চের টাইম হয়ে গেছে। কারণ পেটে কিন্তু ইঁদুর ডন মারছে খুব। আমি হয়তো ডন মারি না ঠিকই। দেখো, এই হলো আমাদের আজকে লাঞ্চ 2 ভাইয়ের। দফাদার বাবু যখন চেষ্টা করে হিমালয় পাহাড় ভেঙে ফেলার পরে বাড়িতে এসে 1 মাস খাওয়া করে শরীর স্বাস্থ্য চেহারা করবে, কিন্তু সেই নেপথ্যে একদমই ভুল, কিচ্ছুটি হয়নি। কিন্তু তবু মৌসুমী আইল্যান্ড এলাম, যদি শরীরে 1 কেজি পরিবর্তে 100 গ্রাম যদি ওয়েট বাড়ানো যায়। জীবনে প্রথম আমার সঙ্গে ঘুরতে এলি, তা মৌসুমী আইল্যান্ডে কেমন লাগছে? পরে বলছি। কেন পরে বললো? কেন লজ্জা পাচ্ছিস? রে, বিজ্ঞান বই যত শেখাক না কেন, চিংড়ি মাছ জলের পোকা, কোনো লাভ নেই। দিন দিন লোভই বাড়ছে। আর আমার পাতে কিন্তু 2খানা আছে চিংড়ি মাছ, তার কারণ হলো ভাই নিয়ে অ্যালার্জি। সো ভাই চিংড়ি মাছ খায় না, অথবা আমার লাভ ছাড়া লোকসান কিছুই নেই। একটা লোভীর অবস্থায় এই অবস্থা, কিন্তু সাথে আরেকটা লোভী এখানে বসে আছে। এ
এটাকে কি করতে চায়? কিছু নেই হাতে আমার, কি হয়েছে? খাওয়া দাওয়া তো সেই হয়েছে 100 গ্রাম মানে ওয়েট বেড়ে যাবে। যাই হোক, দেখো এই রোদের মধ্যে একটা নৌকায় 3 জন আছে বিনা কোনো কেয়ারে, যে রোদে উঠলে গায়ের রং কালো হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। এই যে এরকম বেপরোয়াভাবে জীবন কাটানো কিন্তু আলাদা মজা, তাই না? ঘড়ি কাটায় বাজে 5টা 11, আর ঘরে মন চাইলো না থাকতে। অভ্যাস না এক্সপ্লোর করা, তাই মৌসুমী আইল্যান্ডে একটু পায়ে হেঁটে হেঁটে ঘুরছে। কোথায় কি আছে দেখা যাক। যদি বলে জীবন থেকে সবচেয়ে দামি কী জিনিস হারিয়ে ফেলেছ, সেটা হলো এই শৈশবে খেলাধুলো। এখন আছি কোনখানে বলো তো? ওইটা সিমিলার বলে দিচ্ছি আমি। এখানে গাছ আছে, কাণ্ডও আছে, বাট কাণ্ডে না আছে কোনো সবুজ, না আছে পাতা, না আছে কোনো ফুল ফল, কিচ্ছু নেই। ঠিক একইভাবে আমাদের সমাজে 90% মানুষের অবস্থা ঠিক গাছের মতো হয়ে গেছে। মানুষ আছে, জামা কাপড় পরছে, সমাজে থাকে, বাট তাকে গাছের মধ্যে ধরা হয় না, যেমন একে ধরা হচ্ছে না। হয়তো কিছুক্ষণ পর এই জল বাড়ছে, দেখছো এই জল কিন্তু গাছগুলোকে পুরো ঢেকে দেবে, মাথার উপর চলে যাবে। ঠিক এমনও অবস্থা হচ্ছে আমাদের সমাজে, যারা সামনে অন্যায় হচ্ছে দেখেও চুপচাপ থাকে, তাদের সাথেও কিন্তু এরকমই অবস্থা হবে। তাদের না থাকে কোনো মান, না আছে কোনো হুঁশ। তা সত্যি কি মানুষ? ম্যানগ্রোভ তো অনেক দেখেছি, বাট এই রকমের ম্যানগ্রোভ কিন্তু আমি কম দেখলাম। সুন্দরবনে আগে দেখেছি। তোমরা অবশ্যই মৌসুমী আইল্যান্ড আসলে কিন্তু এই জায়গাটা মিস করবেই না, অন্যরকম ফিল জায়গাটা দিচ্ছে। ম্যাজিক দেবে, ম্যাজিক। ওই যে নৌকাটা দেখতে পাচ্ছ, নৌকাটা দেখে কিন্তু অনেক কিছু শিখলাম। প্রথমত নৌকা এত সমুদ্রের স্রোতে বাড়ি খাচ্ছে, তবুও কিন্তু ওর জায়গাও স্থির আছে। আমাদের জীবনে আমরা কিন্তু ঠিক একইভাবে একাই কিন্তু জীবন পথে এগোবো। জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক বাড়ি খাবো এই সমুদ্রের স্রোতের মতো, তবু আমাদেরকে বি স্ট্রং, এক জায়গায় থাকতেই হবে, ভেঙে পড়লে হবে না। যাই হোক, বড্ড জ্ঞান দিই না আমি। চলো, আমার চলে এসেছে এখানে পকোড়া আর চা। লঙ্কা খেলে সেই গানটার কথা মনে পড়বে, ঝাল লেগেছে ঝাল লেগেছে। কিন্তু ঝাল মেটানোর জন্য যে মিষ্টি জিনিস চাই, সেটা তো কেউ দেওয়ার মতো এখানে নেই, অতই খাচ্ছি না।
স্বপ্নের যে জিনিস দেখলাম, দেখো এটা কিন্তু শামুক না শঙ্খ, এটা ওকে, কিন্তু কাঁকড়ার মতো কিন্তু পায়ের ওটা দেখতে পাচ্ছে। আরে বাস, এখানে আসার আরেকটা কারণ কিন্তু এটা, আর আমার ভাই তো এখানে আছে ঠিকই অবশ্যই, আমি চাই কোনো একটা মিট হবে সেখানে আমরা সবাই মিলে দফাদার বাবু পরিবার যতজন আছে যারা অবশ্যই আসতে পারবে, কারণ মৌসুমী আইল্যান্ডে একটা রাত্রি না থাকলে এই মজাগুলো হবে না। এই বসার জায়গায় সবাই মিলে গল্প করব, কিসের গল্প? হিমালয়ের পাহাড় ভাঙার গল্প করব, আর খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, মজা হবে, সমস্ত কিছু একসাথে হবে। যাই হোক, অপেক্ষা থাকলাম, যদি তোমরা যদি আসতে চাও অবশ্যই নক করে দিও। আমি রাত যায় যায় দূরে সেই স্মৃতি, এরকম গান হবে তাহলেই নয় এই অ্যাটমসফিয়ারটাকে জমে উঠবে, তাই না? মৌসুমী আইল্যান্ড আসার আগে খবরদার একটা হজমের কোনো ওষুধ কিনে নিয়ে আসে, খবরদার। সেই সন্ধ্যাবেলা যা খেলাম, তারপরে এখন বাজে গেছে 10টা 10, পেটে জায়গা নেই, খাওয়ার মতো কোনো খেতে হবে, কিছু করার নেই, ওয়েট বাড়াতে হবে না। তোমাদের একমাত্র ডিমান্ড সেটা। তা চলো শুরু করা যাক। ডাল আছে, এক রকমের তরকারি রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট আর আমার ফেভারিট রয়েছে এখানে মটন। সবাই মৌসুমী আইল্যান্ড আসে হয়তো হই হুল্লোড় হইচই করতে ফ্রেন্ড সার্কেলের সাথে, বাট আমি মৌসুমী আইল্যান্ড আসি প্রকৃতির মধ্যে বিলীন হতে, কারণ অনেকটা হিমালয় ঘোরা হলে এবার না একটু সমুদ্র ধারে কাছে আসা দরকার। তাই আর এই সমুদ্রের ধারে যেসব বেড়ার বা বাঁশের যে সেতু করা আছে, যার উপরে বসে আছে এখন, এগুলো না আলাদা একটা মাধুর্য নিয়ে আসে একা একা বসে থাকার ক্ষেত্রে। দেখো একা একা বসে আছে এখানে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে একান্তে একাকিত্বে দিন কাটানো। যাই হোক, ঘড়ি কাটাই বেজে গেছে অনেকটা, 11টা বাজতে যায়। এরকম বসে থাকলে রাত কাবার হয়ে দিন চলে আসবে। গুড মর্নিং দাদা। ঘড়ি কাটায় বেজে গেছে 7টা 24, সুপ্রভাত এগেইন। এত দারুণ ঘুম হয়েছে না প্রকৃতির হাওয়ায়, সে আর বলার বাইরে। যাই হোক, আমাদের সকালবেলায় টিফিন চলে এসছে, টিফিনটা খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা তাড়াতাড়ি বেরাবো। আমাদের নামখানা থেকে 10টা 28 ট্রেন আছে, তোমরা পারলে তার পরের ট্রেনও যেতে পারো, বাট বাড়িতে কাজ আছে বলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চলে যাবে, সেটা তোমরা বলবে এখানে যে আমরা তাড়াতাড়ি চলে যাবো, সেই হিসাবে ওরা রেডি করে দেবে। ওকে, চলো খাওয়া দাওয়া করে নেই। ক্যাম্পে এসছি আমরা, এনজয় ক্যাম্প। এখানকার যিনি ওনার, তার সাথে কিছু জিজ্ঞাসা করি, তোমরা যদি আসো সেক্ষেত্রে কেমন কি ভাড়া এবং রেট এবং কন্ট্যাক্ট নাম্বার। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ নমস্কার, ভালো আছি। তা আপনাদের ক্যাম্পে এসে বিশ্বাস করে আমার খুব ভালো লেগেছে, সত্যি এনজয় ক্যাম্প, মানে এনজয় হয়েছে। তা এইখানে তো আমরা যে এসি রুমে ছিলাম, এসি রুম সহ বাকি যেসব ক্যাটাগরি আছে যারা এখানে এসে থাকবে, তাদের ক্ষেত্রে একটু তথ্য দিলে ভালো হয়। আমাদের সর্বপ্রথম যে আমাদের টেন্ট আছে, অ্যাডভেঞ্চার টেন্ট কিংবা ফ্যামিলি টেন্ট, এগুলো রেট আমাদের কাছে 1000 টাকা করে। নন এসি রুম 1100 টাকা, এসি রুম হচ্ছে আমাদের 1300 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। এবং খাবারের মেনু থাকছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল কিংবা কোল্ড ড্রিঙ্কস। লাঞ্চে থাকছে 2 রকম মাছ, পমফ্লেট এবং চিংড়ি। ডিনারে থাকছে মাটন, মাঝখানে একটা ইভিনিং স্ন্যাক্স থাকছে, চা বিস্কিট থাকছে। পরের দিন ব্রেকফাস্ট থাকছে লুচি আলু তরকারি ডিম সিদ্ধ। এরকম আমাদের খাবারের প্যাকেজ, এবং বাদবাকি রেঞ্জগুলো আমি বললাম। ফোন নাম্বার 9932146588, 9932146588। নমস্কার, মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। আপনারা সবাই আসবেন মৌসুমী আইল্যান্ড এনজয় পার্ক। আসলাম তাহলে, ওকে, ভালো থাকবেন। বিশ্বাস করো মন থেকে যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কালে নিয়ে যেতে হবেই, আবার নতুন জায়গায়, আবার সমস্ত কিছু। ভাইকে জিজ্ঞেস করি ভাইয়ের কেমন এক্সপিরিয়েন্স হলো। তো কেমন এক্সপিরিয়েন্স হলো? প্রথম এলি আমার সাথে, ভালো লাগেনি নিশ্চয়ই? কেন, ভালো লেগেছে, সবাই আসবে ভাবে। চলো
আবার নতুন জার্নি শুরু করতে হবে এই জার্নি শেষ করে। এই প্রথম নতুন ঘাট দিয়ে যাচ্ছে বাগডাঙ্গা ঘাট, এটা একদম কাছাকাছি, এটা পাতিগুনিয়ার থেকেও মাত্র 5 টাকা করে নিল আর হেড, আধ ঘন্টা অন্তর অন্তর বোট ছাড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার কি, ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাড়ি, এখান দিয়ে ডাইরেক্ট তোমার নিয়ে যাবে নামখানা অবধি, এই সুবিধা এখানকার।